3 দিন পূর্বে আমার নবী ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা, বিচ্ছেদ বেদনা অন্তরে খুব জ্বালা দিচ্ছে গো ফাতেমা। ফাতেমা, জীবন প্রদীপ নিভে যাওয়ার আর কোনো বেশি দিন বাকি নাই। ফাতেমা গো, আমি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেননা জিব্রাইল প্রতি বছর আমাকে একবার করে কোরআন খতম করে শোনাতে। এই বছর জিব্রাইল আমাকে 2 খতম কোরআনুল কারীম পড়ে শুনিয়েছেন। সুতরাং আমি বুঝতে পেরেছি জীবন প্রদীপ নিভে যাওয়ার আর কিন্তু বেশি দিন বাকি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মৃত্যুর 3 দিন পূর্বে এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন। 13 ওয়াক্ত নামাজ তিনি ঘরে বসে আদায় করেছেন, মসজিদে গিয়ে জামাতে শরীক হতে পারেন। এশার সময় বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেলাল গো, জামাতে আমি শরীক হতে পারবো না, যাও আমার পরিবর্তে আবু বকরকে নামাজের ইমামতি করতে বলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করতেছে, আর ডাক দিয়া বলতেছে, আয় মালিক, বুঝতে পেরেছি বিশ্ব নবীর পিছনে মনে হয় আর আমরা নামাজ আদায় করতে পারবো না। আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর, আপনাকে নবীজি ইমামতি করতে বলেছেন। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, আবু বকর শোনার সঙ্গে সঙ্গে তিনিও কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলেছেন। নবীজি মুসাল্লায় গিয়ে নামাজ পড়াবেন সাহস হচ্ছে না। তারপরেও গিয়ে যখন নামাজ আদায় করার জন্য যখন মেম্বারে গেছেন, বিশ্ব নবীর কথা মনে পড়ে চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দিল। গোটা মসজিদের মধ্যে যখন মুসল্লিরা দেখেছে ইমামতি বিশ্ব নবী করে নাই, তার পরিবর্তে আবু বকর করছে, তামাম মসজিদটা যেন হাসরের ময়দানে পরিণত হয়ে গিয়েছে। মসজিদের সকল সাহাবীরা কান্না করতেছে, শোরগোল শুরু হয়ে গেছে। নবীজি তার হুজরা শরীফের ভিতরে অচেতন অবস্থায় পড়েছিলেন। চেতনা ফিরে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, মসজিদে এত শোরগোল কিসের, কান্নাকাটি কিসের? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার অনুপস্থিতি দেখে সাহাবীরা কেঁদে 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 জাল হচ্ছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর দৌদুমিয়ন আল্লাহ নবীর দরদি মন আর স্থির রাখতে পারলেন না। 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গেলেন। সানা ও সিফাত বর্ণনা করে সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বলতেছে, সাহাবীরা রে, কোন নবী তার উম্মতের মাঝে চিরস্থায়ী হয়ে থাকে না, আমিও থাকবো না। তোমরা ধৈর্য ধারণ করে থাকিও, রীতিমতো আমার মালিকের ইবাদত করিও, বন্দেগী করিও। ও সাহাবীরা শোনো, বিচ্ছেদ বেদনা অন্তরের মধ্যে খুব জ্বালা দিচ্ছে। সাহাবীরা, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। সাহাবীরা রে, আমি যদি তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি গো, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আদরের দুলালি, কলিজার টুকরা, নয়নের মণি হাসান হোসাইন বিশ্ব নবীকে এসে ডাক দিয়া বলে, না না, আজকে রাত্রে স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, নানা গো, স্বপ্নে দেখলাম একটা তক্তা উপর দিয়া উড়ে যাইতেছে, আর আমরা 2 ভাই সেই তক্তাটার নিচে নিচে দিয়া হেঁটে যাচ্ছে গো নানা। এই কথা বলার পরে নবী চোখের পানি ছেড়ে দিয়া হাসান হোসাইনের কপালে চুমু খেয়ে ডাক দিয়া বলে, আমার নয়নমণিরা রে, সেই তক্তাখানা হবে আমার খাট। লোকেরা আমাকে খাটে করে কবর বাড়িতে নিয়ে যাবে,
আর তোমরা দুই ভাই সেই খাটের পিছনে 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 হেঁটে যাবে। ও হুসাইন, সেই তক্তাখানা দেখার মানে হচ্ছে আমি যখন মৃত্যু হব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে খাটে করে নিয়ে যাবে, আর তোমরা দুই ভাই আমার খাটের পিছনে পিছনে হেঁটে যাবে। কুরআনুল কারীম জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোন বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, জ্ঞান ছিল না, কথাই বলতে পারতে না, কি খাবে সেটাও তুমি বলতে পারতে না। কুরআনুল কারীম জানিয়েছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলেন, বান্দা তোমার মা এবং বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি রে বান্দা। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্ত বানালাম। এরপরে আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইদামা লাহমা। রক্ত বানানোর পর আল্লাহ বলেন গোশত বানালাম। গোশত বানানোর পর পরিপূর্ণ একটা মানুষ রূপে মায়ের পেটের মধ্যে তোমাকে বানাইলাম। এরপরে আমি আল্লাহ তাআলা ফি করারিন মাকিন, ফি করারিন মাকিন, ফি করারিন মাকিন, সুরক্ষিত একটা জায়গায় তোমাকে আমি আল্লাহ রেখে দিলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, এরপরে তোমাকে মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করে নিয়ে এসেছি রে মুমিন। যখন তোমার কোনো নাম ছিল না, যখন তোমার কোনো জ্ঞান ছিল না, যখন তুমি কথা বলতে পারতে না, দুনিয়াতে আসার পরে বান্দা তুমি কি খাবে সেটাও তুমি বলতে পারতে না, দুনিয়ার কোনো আপেল খেতে পারতে না, দুনিয়ার কোনো কমলা বিরিয়ানি রোস্ট কিছুই খেতে পারতে না। আমি মালিক দয়া করিয়া মায়া করিয়া এই পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা। দুনিয়ার ফ্লাক্সে যদি চা রাখা হয় 2 ঘন্টা 1 ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার ফ্লাক্সে যদি দুধ রাখা হয় 2 ঘন্টা 1 ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওরে মুমিন, আমি তোমার জন্য তোমার মায়ের বুকের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা, তোমার মায়ের বুকের দুধ একটানা 2.5 বছর পর্যন্ত খাইবা। একটা মুহূর্তের জন্য বেশি নরম হবে না, বেশি গরম হবে না। এই খাবারটা দিয়েছেন কে? এই ক্ষমতাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের বুকের এই যে খাবারটা বান্দা এই নিয়ামতটা দিয়েছেন। বিজ্ঞান বর্তমানে বলেছেন একটা সন্তান মায়ের স্তন চেটে চেটে 36 মণ পর্যন্ত দুগ্ধ পান করেছে। মুমিনদের শোনো শোনো, এই মা তোমার আমার মা তোমার মুখে যদি দুধটা না দিয়া যদি এক চিমটি যদি লবণ মুখের মধ্যে দিত, সঙ্গে সঙ্গে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতা। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তাম পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা অক্সিজেন দ্বারা ভরপুর করে দিয়েছি। বান্দা তোমার যেন শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। একটা মানুষ বাঁচার জন্য প্রতিদিন 16 কেজি অক্সিজেনের প্রয়োজন হয়। ওরে মুমিন, দুনিয়াতে তুমি অক্সিজেন কিনতে যাইবা, 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। এতগুলো অক্সিজেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন বিনামূল্যে। শুধু তাই নয় রে মুমিন,
এই যে আমরা হাঁটা চলা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়াতে তুমি যদি অন্ধকারে চলাফেরা করো উষ্টা খাবার ঠাস করে পড়ে যাবা আরে বান্দা তোমার কষ্ট হবে এই জন্য তোমার চলাফেরা করার জন্য আসমানের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছি আলোর ব্যবস্থা করে দিয়েছি আলো এই আলোটা জ্বালানোর জন্য বিজ্ঞান বলেছে প্রত্যেক সেকেন্ডে আমার মালিকের বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট দিয়েছেন কে কুরআন জানিয়েছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই যে সূর্যের আলোটা টান দিয়া যদি আমি রাতের আলো বানিয়ে রাত্র বানিয়ে দেই সূর্যের আলো যদি বন্ধ করে দেই এই পৃথিবীতে এমন ক্ষমতাবান ব্যক্তি কে আছে যেই ব্যক্তি আবার দাপট দেখিয়ে পাওয়ার দেখিয়ে আবার এই দিনের আলো এনে দিতে পারবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ বলেন আমি যদি এই রাতটাকে টেনে যদি কিয়ামত পর্যন্ত যদি দিন বানিয়ে দেই পৃথিবীর এমন ক্ষমতাবান কোন ব্যক্তি আছে যে আবার দিনকে রাত্র করতে পারবে এই ক্ষমতাটা কার হাতে